মুরগি কবিরের সাথে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী যখন টকশোতে কথা বলছেন, একটা কথা ছাড় দেন নাই, মুজাহিদের মতো হুঙ্কার দিয়ে সত্য কথা তুলে ধরেছেন। কয়দিন আগে একটি টকশো দেখলাম, টকশোতে কথা বলেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার কিছু কিছু বিষয়ের সাথে আমার দ্বিমত ছিল, কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ উনি যে কথাগুলো বলছেন বড় চমৎকার বলছেন। তার সাথে টকশোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এক বুদ্ধি প্রতিবন্ধী, তার নাম দিছে বুদ্ধিজীবী মুরগি কবির। মুরগি কবিরের সাথে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী যখন টকশোতে কথা বলছেন, একটা কথা ছাড় দেন নাই, মুজাহিদের মতো হুঙ্কার দিয়ে সত্য কথা তুলে ধরেছেন। সাহসিকতার সাথে সত্য তুলে ধরার কারণে আমি মুরগি কবিরকে দেখেছি অসহায় হয়ে গিয়েছিল, নাস্তা নাবুদ হয়ে গিয়েছিল। সত্যের পক্ষে যদি আমরা কথা বলা শুরু করি, নাস্তিকরা এই দেশে কথা বলতে পারবে না। এটা শাহজালালের দেশ, শাহ মাকতুমের দেশ, খান জাহানালের দেশ। কিন্তু ঝামেলা হয়েছে এক জায়গায়, আমরা ভালোরা চুপ করে থাকি। আমরা মনে করি আমি তো অন্যায় করি না, অন্যায় অন্য করে আমার কি, কথা বলতে গেলেই তো বিপদ, বলবো কেন, বিপদে যাব কেন জেনে শুনে। আমরা কথা না বলার নাম দিয়েছি হেকমত, এটা হেকমত নয়। চুপ থাকার নাম হেকমত হতে পারে না, কৌশলে সত্য তুলে ধরার নাম হলো হেকমা। চুপ থাকার নাম হেকমত নয়, চুপ থাকবা বোবা শয়তান হইবে। আর তুমি বোবা শয়তান হইয়া মোমেন দাবি করো। সবার সাথে তালে তাল মিলাইয়া চলে, তাই শুধু হালুয়া রুটি দেয়। সবাই পীর সাহেব উপাধি দিয়া পানি পড়ার জন্য যায়, হাদিয়া তোফা দেয়, মনে মনে কয় আমি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেটও দেয়। অথচ বন্ধু, সবার সাথে হাত মিলাইয়া নবী মোহাম্মদ চলেন নাই, ইব্রাহিম নবী চলেন নাই, মুসা নবী চলেন নাই, ঈসা নবী চলেন নাই। তাই তাদের জীবনে বিপদ এসেছে। যার জীবনে হক কথা বলার কারণে বিপদ আসে না, সে নবী মোহাম্মদের প্রকৃত অনুসারী না।